অস্বাভাবিকভাবে মৃত্যু হলো আপনার শত্রুকে নিয়ে কষ্ট পাচ্ছেন। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। শত্রুর জন্য যে জর্জরিত, শত্রুর জন্য যে কষ্ট, সেটা কাউকে বোঝানো যায় না। তবে শত্রুর কি বিনাশ হবে না? শত্রুর বিনাশ আপনি দেখতে পাবেন। শত্রু আপনার জীবন থেকে চিরতরে বিনাশ হতে চলেছে। দেখব কার্ড কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। পাঁচটা কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। যার জন্য আপনার সম্পর্কের মধ্যে সমস্যা, যার জন্য আপনারা দুজনের ভালোবাসার মধ্যে এতটাই শত্রু ইনভলভ ছিল, আপনারা কোনো সময় আপনাদের মনের কথাগুলো বলতে পারেননি। কিছু বলার আগেই আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যেত। কেন হতো? এই যে এমন কোনো কিছু মানুষ আছে, এমন কোনো মানুষের জীবনে নেই যে তার সঙ্গে শত্রুতামি করে না। প্রতিটা মানুষ শত্রুর কবলে থাকে। কারো গোপনে শত্রু থাকে, কারো সামনে। কারণ যারা একটু স্ট্রং, তারা সামনাসামনি শত্রুতামি করে, বাট সেটা তাও আমরা দেখতে পাই যে এ আমার মহাশত্রু। কিন্তু গোপনে যারা শত্রুতামি করে, গোপনে যারা আপনার ক্ষতি করে, গোপনে আপনার সংসারটা ভেঙে দিচ্ছে, আপনার ভালোবাসার মানুষের থেকে দূরত্ব তৈরি করছে, ইভেন আপনাদের ভালোবাসাটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। দেখুন, গোপনে শত্রু যারা করছে, তারা কিন্তু এমনভাবে কাজ করে যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। হয়তো সন্তানের কাছেও ভালো থাকে, আবার তার ভালোবাসার রিলেশন যার সাথে আছে তার কাছেও ভালো থাকে। জাস্ট বলা চলে অভিনয়। কিছু কিছু মানুষ আছে, সামনে ভালো ব্যবহার, মিষ্টি কথা, মিষ্টি আচরণ, বাট উনি কিন্তু গোপনে আপনার ক্ষতি করছে। তবে কেউ কারো ক্ষতি করে কোনোদিন সে পার পায়নি, আর পাবেও না। চিরদিনই শত্রুর নাশ হয়ে এসেছে, এখনো শত্রুর নাশ হবে। সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে চলে গেছে, ঈশ্বর তুমি দেখো। আমি তাকে মন থেকে চাই, আমি সারা জীবন তার সাথে কাটাতে চাই, বাট কিছু মানুষ আছে যে সেটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এতদিন হয়তো তোমার বিয়েটা বন্ধ রেখেছে, বিয়েটা হচ্ছে না, একটা মানুষের জন্য হয়তো বিয়েটা হচ্ছে না,
একটা মানুষের জন্য দুটো মানুষের মিলন হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আর একটু সবুর করো, আর একটু সময় নাও। তোমার ভালোবাসা তোমারই থাকবে, কারণ সেটা তো উপরওয়ালাই লিখে রেখেছে না। মানুষ যতই শত্রুতামি করুক না কেন, আমার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আমরা সবসময় ভাগ্যকে দোষ দিয়ে থাকি যে আমার ভাগ্য ভালো না। ভাগ্যে প্রতিটা মানুষেরই ভালো আছে, এগুলো ভাগ্য বদলাই, এগুলো হচ্ছে আমাদের জীবনে চলার পথে ভুল ডিসিশান, ভুল কথাবার্তা, রুড বিহেভ, হয়তো দেখা গেল এমন কিছু কর্ম করেছি তারই সাজা ভোগ করছি। যখন দুঃখে পড়ে থাকি তখন মনে হয় আমি কোনো দোষ করিনি, বাট 10 বছর পিছিয়ে যান, 10 বছর পিছন দিকে চলে যান, 20 বছর পেছনে চলে যান, 5 বছর পেছনে চলে যান, সেই জায়গাগুলো ফোকাস করুন। আমি একটাও মিথ্যে কথা বলবো না। আপনি ভাবুন চোখ বন্ধ করে যে 10 বছর আগে আপনি কি করেছেন, 5 বছর আগে কি করেছেন, 20 বছর আগে কি করেছেন। দেখুন, ভেবে দেখুন, কিছু তো ভুল করেছেন, না হলে এই সাজাটা কেন পাচ্ছেন? কেন আপনি শত্রুর কবলে পড়েছেন? কেন শত্রু আপনার ভালোটা দেখতে পাচ্ছে না? এটা খুব ডিপলি ভাবে ভাবতে হবে। সব কথা আমরা মনে রাখতে পারি না, যা অন্তরাত্মা বলে সেটা তো আমরা কোনো সময় মনে রাখতে পারি না। আমি প্রতিটা মুহূর্তে আপনাদেরকে চেতনা জাগাতে বলি, আপনার চেতনাকে জাগিয়ে দেখুন। আর যখন চেতনা জেগে যাবে তখন আপনি ইউনিভার্সকে এটা বলুন, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান কি করছি বা কি করেছি, কি ভুল করেছি, আমার সাথে যারা অন্যায় করেছে, আমি যাদের সাথে অন্যায় করেছি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বলুন, বলুন, বলে দেখুন, আপনার জীবনটা পাল্টে যাবে। আমরা এটা করতে পারি না। বিশেষ করে এই কাজগুলো কারা করতে পারে? যারা পরিবারে একদম একা থাকেন। দেখুন, একা থেকে আপনি এইগুলোকে লাভ করতে পারবেন। ইউনিভার্সকে আপনি কানেক্ট হতে পারবেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন। এইগুলোর মধ্যে একাকিত্ব হতে হবে। 10 জনের মধ্যে সমস্যার মধ্যে কখনোই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন না। আপনাকে একা হতে হবে, কিছু সময় আপনাকে একা হতে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা। ওই একা সময়টা আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হবার চেষ্টা করবেন। আপনি দেখতে পারবেন আপনার সামনে জ্বল করবে যে আপনি 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, যার যেরকম এজ হিসাবে তোমরা বা আপনারা পিছনে চলে যাবেন। পিছনটা একবার ভেবে দেখুন
নিশ্চয়ই কোনো অন্যায় করেছেন, নিশ্চয়ই কোনো ভুল করেছেন, তারই সাজা ভোগ করছেন। সময় ঘোরে, সেই সময়টা ঘুরে আপনার এই সময়টায় এসেছে, আবার এই সময়টা ঘুরে গিয়ে আবার আপনার আর একটা সময় আসবে। সেই সময়টা আপনি ভালো থাকবেন, আপনার মনের মানুষকে পাবেন, আপনি সুখী হতে পারবেন, আপনি ধন সম্পদ রোজগার করতে পারবেন, ভালো জব পাবেন, কর্মে সফলতা পাবেন, সব কিছু আপনি পাবেন। এখানে আমি বলবো, অনেকেই আছো রিলেশন নিয়ে রিডিংটা দেখছো, রিলেশন নিয়ে আমার বিয়ে হচ্ছে না, আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হবে কি না। এই যে হবে কি না, এই যে না কথাটা, এটা কখনোই বলা যাবে না। অন্তরাত্মাকে এটা বলতে হবে যে ও আমার ছিল, আমারই থাকবে, সারা জীবন আমি ওর সাথেই থাকব, সুখে দুঃখে দুজনে দুজনের পাশে থাকব। পজিটিভ ভাবতে হবে, যেটা ভাববে সেটাই পাবে। আমি রিডিংয়ের মধ্যে প্রতিটা মানুষকে সচেতন করার চেষ্টা করি, কিভাবে আপনারা ভালো থাকবেন। করুন না, আপনি সারাদিন কর্ম করুন, আপনি কাজ করুন, প্রতিদিন কাজ করুন, কাজের মাধ্যমে আপনি ধ্যান দিন, বাট আপনাকে কোনো একটা সময়, নির্দিষ্ট একটা টাইম বের করে সেই সময়টা আপনাকে একা থাকতে হবে। একটা ঘরে দরজা বন্ধ করে আপনি একা আধ ঘন্টা 1 ঘন্টা বসুন না, দেখুন না। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়াটা যতটা কঠিন, আবার ততটাই সোজা। মনের মধ্যে আপনার দ্বিধাদ্বন্দ্বগুলোকে ত্যাগ করতে হবে, মনের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিকে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে। দেখবেন আপনার জীবনে আপনি নিজেই পরিবর্তন আনতে পারবেন। আমি প্রতিটা ভিডিওতে বলি, এখানে এসছে 6 অফ ভ্যানের কার্ড এসছে। মনের মানুষের সঙ্গে মিলনটা হবে, মনের মানুষটা আমাকে ভালোবাসে, মনের মানুষটার সাথে আমার বিয়েটা হবে, সে কি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, 100% তোমার এই চাওয়া পাওয়াগুলো সফল হবে। সে খুব দ্রুত আসতে চলেছে, খুব দ্রুত। তিনি হয়তো কর্মজগতে ব্যস্ত ছিলেন, এখন উনি ফিরছেন, ওনার কর্ম শেষ, উনি এখন ফিরছেন কিছু সময়, কিছু মুহূর্ত ভালো কাটানোর জন্য, পরিবারের পাশে থাকার জন্য। যা কিছু আপনি চাইবেন তা কিছু আপনি অবশ্যই পাইবেন। কোনো ভুল নেই, কোনো ভুল নেই, ঠিক আছে। ঝড় আপনার জীবনে এসেছিল, বাট ঝড় এবার থেমে গেছে, এবার আপনার পালা। ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে আপনার শত্রুকে, শত্রু চিরদিনের মতোই খতম। যে এতদিন আপনার সাথে অন্যায় করেছে, সেই তো চলে গেল, কিছু কি ধরে রাখতে পারলো? আপনাদের দুজনকে কি আলাদা করতে পারলো? দেখুন, সেই মানুষটি যখন আপনাদের দুজনের মাঝখান থেকে সরে যাবে, তখন দেখবেন আপনার মধ্যে একটা দয়া কাজ করবে, করুণা কাজ করবে। কারণ যারা পজিটিভে থাকে তাদের মধ্যে
অনেকটাই দয়া মায়া থাকে, অনেকটা করুণা থাকে। তখন হয়তো মনের থেকে বলবেন, আমি তো এটা চাইনি, উনি যদি ভালো থাকতেন তাহলে তো থাকতেই পারত। এটা তো স্বাভাবিক কথা। একটা ভালো মানুষকে কেউ কখনোই তাড়িয়ে দিতে চায় না, একটা ভালো মানুষকে কখনোই তার সঙ্গ ছাড়তে চায় না। এই দুনিয়ায় ভালো মানুষ পাওয়া খুব কঠিন, তাই ভালো মানুষ কখনোই কেউ অবহেলা করে না। ভালো মানুষ যদি ভালো হতো, সবাই সবার সাথে অ্যাডজাস্ট করে চলতো। এখানে তোমার ভালোবাসার জয় একদম 100%, কোনো ভুল নেই। ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে। ইভেন তোমার ইচ্ছেগুলো তুমি প্রকাশ করতে পারবে। কিং অফ কাপস এসছে আপনার বা তোমার, যে জায়গাটা পাবার দরকার, যে স্থানটা তোমার পাবার দরকার, যেই জায়গাটা তোমার, সেই জায়গা থেকে তোমাকে তোমার শত্রুরা দূর করে রেখেছিল। বাট সেই আসনটা, সেই জায়গাটা তুমি খুব দ্রুত পেয়ে যাবে। ইভেন অনেকেই হয়তো পেয়ে গেছো বা পেয়ে গেছেন, ঠিক আছে? কেউ হয়তো অনেক কষ্টে ছিলেন, এখন বর্তমান কষ্টটা দূর হয়েছে। যখন কষ্ট মানুষ করে, সেই দিনগুলো যেতে চায় না। সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, ভালো দিনগুলো, সময়গুলো তাড়াতাড়ি চলে যায়। তাই বলবো, এই জন্য বলি আমি সব সময় যে নিজের মধ্যে সব সময় পজিটিভ এনার্জি ফিল করার চেষ্টা করবে, পজিটিভ থাকার চেষ্টা করবে, ধরে রাখার চেষ্টা করবে। ধরতে হবে, না ধরলে হবে না। আর ধরার জন্যই ওই যে বললাম, সারাদিনে 1 ঘন্টা 1 ঘন্টা নিজেকে সময় দিন না। পাঁচ মিনিট আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখুন না, ভালো করে নিজেকে দেখুন। আমি প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি যে তোমাদের খুশি, আনন্দ, ভালোবাসা সব কিছু অ্যাকসেপ্ট করতে পারবে। এর সব কিছুর মূলেই হচ্ছে আপনি বা তুমি। আমি খুশি থাকবো, আমি কষ্টে থাকবো না, এটা ফিল করতে হবে। না হলে দুঃখ দুঃখ করে থাকলে, শত্রু শত্রু করে থাকলে দুঃখও ছাড়বে না, আর শত্রু কোনোদিন ছাড়বে না। যা কিছু আমরা করি, যা কিছু আমরা করছি, সব কিছু আমরা আমাদের নিজের ইচ্ছায় করছি। আমরা চাইছি যেটা, সেটাই আমরা করছি। তবে বলবো যে আমার শত্রু চাই, আমি চেয়েছি শত্রু? হ্যাঁ, চেয়েছেন, চেয়েছেন, সৃষ্টি করেছেন আপনি। শত্রুকে আপনি সৃষ্টি করেছেন, আপনি চেয়েছেন, তাই সেই মানুষটি আপনার সঙ্গে শত্রুতামি করছে। আপনি যখন চাইবেন না, তখন দেখবেন শত্রু আপনার জীবন থেকে চলে গেছে। মানে কথাগুলো খুব ডিপলি ভাবে ভাবতে হবে। এই যে আমি যখন রেকি শিখেছি, আমার রেকি স্যার বলেছে যে কারো বাড়ি প্রসাদ খেতে নেই।
কোনো শ্রাদ্ধ বাড়ি খেতে নেই। শ্রাদ্ধ বাড়ি যে আমরা খাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে সব প্রেতাত্মারা প্রবেশ করে। ওই শ্রাদ্ধ বাড়িতে গেলে আমরা যেটা খাচ্ছি সেটা প্রেতাত্মার মধ্যে চলে যাচ্ছে। প্রসাদ খেতে নেই। প্রসাদ খেলে সে আপনার পজিটিভ এনার্জিটা নিয়ে নেয়। আপনি যে বাড়ি পুজোতে প্রসাদ খেতে যাবেন, সেই বাড়ির মানুষটি আপনার এনার্জিটাকে কালেক্ট করে নিচ্ছে। আপনার যে এনার্জিটা উনি নিয়ে নিলেন আপনাকে প্রসাদ খাইয়ে। এই জন্য আমাদের স্যার বলেছেন যে যখন প্রসাদ গ্রহণ করবেন তখন চকুরে এঁকে নেবেন। যদি এঞ্জেল থেরাপি রেইকি শেখেন তাহলে এগুলো বুঝতে পারবেন। প্রসাদের মধ্যে চকুরে একটা সিম্বল এঁকে নিতে, এঁকে তারপরে প্রসাদটাকে গ্রহণ করতে বলেছেন। এটাই সত্যি। স্যার যেটা বলেছেন আমি সেটাই করি। আমাকে আমার রেইকি স্যারই এই রাস্তাগুলো দেখিয়েছে। আমি রেইকি শিখে আজকে আপনাদের সামনে এসে বুঝতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পারছি। আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। নাথিংনেস ফিল করুন, একদম শূন্যতা ফিল করুন। ঠিক আছে? দেখবেন শত্রু মিত্র কেউ থাকবে না আপনার পাশে, আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ। কুইন অফ সোর্স এখানে এলো। বটম আমাদের রেখেছে দ্য ফুল মুন। দেখুন আপনার সময় কতটা ভালো, প্রচণ্ড ভালো সময় আসছে আপনার। আপনার স্থান, আপনার জায়গা আপনিই পাবেন। কুইন অফ সোর্স, আপনি সেই জায়গার কর্তা হবেন। কর্তা বুঝতে পারছেন? মুখিয়া বুঝতে পারছেন? মানে প্রধান। এমন একটা সিচুয়েশন আসবে যে আপনার কথায় প্রতিটা মানুষ শুনবে, ইভেন আপনাকে সম্মান করবে। যা মনে মনে ভাবছেন সেটাই আপনি পাবেন। কোনো ভুল নেই। এখানে কুইন অফ ওয়ান এসছে, কিং অফ ওয়ান। ঠিক আছে? আমি খুব করে দেখতে পাচ্ছি চিরদিনের জন্য আপনার শত্রু তো যাবেই, বাট শত্রু কিন্তু আবার সৃষ্টিও হবে। যাকে নিয়ে এতদিন প্রবলেম ছিল সেই মানুষটি দূরে চলে যাবে, বাট আবার কিন্তু প্রবলেম আসতে পারে, কারণ এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে। আবার কোনো প্রবলেম আসতে পারে, তবে যতই আপনার পরবর্তী সমস্যা আসুক না কেন, এখানে ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড। সেটাও আপনার জীবন থেকে সরে যাবে। আপনাদের চাল চলন, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের ভালোবাসা, আপনারা ঈশ্বরের প্রতি যে আপনাদের মহৎ একটা সমর্পণ, সেইগুলো ঈশ্বর আপনার প্রতি সদয় হবে। তখন দেখবেন
পরবর্তীও যদি কোনো শত্রু আপনার জীবনে আসে, পরবর্তী কোনো মানুষ যদি আপনার প্রবলেম করে, সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। কারণ একটা কথা মনে রাখবেন, দেখুন অনেকেরই অ্যাক্সিডেন্ট থাকে, যে অ্যাক্সিডেন্টের যোগ আছে, বাট যদি সেটার প্রতিকার করে থাকে, প্রতিকার করার পরে কি হবে, অ্যাক্সিডেন্টটা কিন্তু হবেই, সেটা হয়তো সামান্য পরিমাণের উপর দিয়ে যাবে। কারণ তাকে যে একটা বাঁধনে রাখা হয়েছে, তাকে একটা তন্ত্রক্রিয়া করে তাকে আটকিয়ে রাখা হয়েছে, বাট অ্যাক্সিডেন্টটা কিন্তু হবেই, সেটা হয়তো ছোটোর উপর দিয়ে চলে যাবে, হয়তো মৃত্যু অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জায়গাটার থেকে হয়তো দেখা গেল ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটু হয়তো কেটে গেল, হয়তো ধাক্কা লেগে পড়ে গেল, হয়তো দেখা গেল অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, এরকম দেখবেন হবে। কারণ ভগবান যদি পাশে থাকেন না, অ্যাক্সিডেন্টটাও রক্ষা করেন। তা আপনার যতই পরবর্তী সমস্যা আসুক না কেন, সেই সমস্যাও আপনাকে কোনো কিছু ছুঁতে পারবে না, দুঃখ আপনাকে আর ছুঁতে পারবে না, যা দুঃখ আপনি করেছেন আর দুঃখ আপনাকে ছুঁতে পারবে না। এখানে আসছে স্ট্রেংথের কার্ড, নতুন জীবনযাপন, নতুন করে শুরুয়াত, নতুন ভালোবাসা, নতুন করে নতুন মানুষকে পাওয়া, এই যে সব কিছু আপনি অপেক্ষা করে আছেন এই সমস্তর জন্য, যে শত্রু আমার জীবন থেকে চলে গেলে আমাদের দুজনের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, আমাদের ভালোবাসাটার মিলন হবে, আমরা সুখে জীবন যাপন করতে পারবো, সেটারই একটা কার্ড এটা। হ্যাঁ, সেই সময়টা আপনার আসছে। এখানে আসছে 10 অফ পেন্টিকেল, অর্থকরী, আইনত কোনো সমস্যা, কোনো বাধা আছে কোনোখানে, টাকা পয়সা হয়তো অর্থ নিয়ে কারো কাছে আপনি হয়তো পাবেন, সেটা দিচ্ছে না, যে অর্থের যে কোনো প্রবলেম, আইনের যে কোনো প্রবলেম, যেটাই বলুন না কেন, সেই প্রবলেমটাও কিন্তু যদি আইনে কোনো সমস্যাও পড়ে থাকেন, সেটাও কিন্তু সমাধান হবে, খুব দ্রুত সমাধান হবে, ইভেন অর্থ আপনার আসবে, ভালোবাসা, অর্থ, প্রাচুর্য সব কিছুই আপনার জীবনে আসবে। এখানে এসছে দ্য ফুল মুন, দেখুন খুশির একটা মোমেন্ট, আনন্দ করছে, যেন নাথিংনেস, জীবনে যেন এতটাই খুশি উনি, যে নিজের মতো করে উনি চলছেন, নিজের মতো করে আনন্দ করছেন, নিজের মতো করে ভালো আছেন, এইটাই আপনার জীবনে হতে চলেছে। দ্য ফুল মুন মানে সব সময় আমরা কি বলি, চাঁদ মামা যখন আমরা দেখি তখন বলি চাঁদ মামা কি আলো চারিদিকে, হ্যাঁ, আর রাতের অন্ধকারটাও তখন কেটে যায়, তাই তো, যখন চাঁদ ওঠে তখন রাতের অন্ধকারটাও কেটে যায়, সেই রকম আপনার জীবন থেকেও রাতের অন্ধকারটা কেটে গিয়ে আপনি নিজের জীবনে খুশি থাকবেন। ঠিক আছে, দুটো এঞ্জেলের কার্ড নেব, দুটো কার্ড নেবো, বেশি নেব না। থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ও মাই গড, আমি বলছি নো, আর কোনো চিন্তা নয়, আর কোনো ভাবনা নয়, আর কোনো কষ্ট নয়, সব কষ্ট দূর হয়ে যাবে, এখানে এঞ্জেল বলছে নো, নেই কিছু, আপনার জীবনে কিচ্ছু নেই, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, যা কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে, কিছুই থাকবে না। ইমপ্রুভিং হেলথ, হ্যাঁ, মানে আপনার যে মনের অবস্থাটা খারাপ ছিল সেটা ইমপ্রুভ হতে চলেছে, আপনার মনের অবস্থাটা ঠিক হতে চলেছে, দেয়ার সামথিং বেটার, ভালো থেকেও ভালো আপনার জীবনে আসবে, ইভেন
ভালো থেকেও ভালো কিছু আপনি মনে করবেন যে হ্যাঁ সত্যি আমার দিনটা পাল্টে গেছে। যা কষ্ট করেছেন করেছেন, আর নয়। হ্যাঁ, এখানে বেটারের থেকেও বেটার কিছু আপনি দেখতে পাবেন। আপনার সেই সুযোগগুলো আসবে, আপনি সুযোগের অপেক্ষা করছেন, সেটা আপনি পরিপূর্ণভাবে দেখতে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন।